তারপর তুমি পার্টি ক্লাবে মেয়েদের কমর ঝরিয়ে ধরে মদ খেয়ে নাচতে গাইতে। নো আই হেড, আমি ঘৃণা করি। তোমার মতো গে মানুষের মুখে এসব কথা মানায় না সৌমেন। তুমি না বলো আপনি। আপনি অবশ্যই উনি যদি প্রকৃত শিক্ষিত ভদ্রলোক হন, আমাদের সঙ্গে যার মেলানোর যোগ্যতা নেই তাকে আপনি বলতে আমি ঘৃণা করি। পাপিয়া, তোমার এই বয়ফ্রেন্ডের সাথে পরিচয় গন্ডি পার হয়ে বন্ধুত্বের সম্পর্ক এখনো গড়ে ওঠেনি পাপিয়া। অতএব তুই বা তুমি সমাধান আমি আশা করি না। আপনি কি আশা করেন আর কি করেন না সেটা জানবার কোনো ইচ্ছা আমার নেই সৌমেন। আমি বুঝতে পারছি না, একটা সামান্য ব্যাপার নিয়ে তোমরা এত সিক্রেট করছো কেন? হ্যাঁ, এই চলো চলো আলোক, হ্যাঁ, চলো আমরা যাই, চলো হ্যাঁ চলো চলো। চলো চলো চলো। আর শোনো, পার্টি থেকে ফিরে এসে তোমাকে না একেবারে মনটা খুশিতে ভরিয়ে দেবো, কেমন? বাই বাই বাই। সুন্দর, অপূর্ব, এই কি আমার দাম্পত্য জীবনের সুখ আর শান্তি? এই কি আমি চেয়েছিলাম? এই কি আমি আশা করেছিলাম? না না, আমি আর সইতে পারছি না। লজ্জায় ঘৃণায় বুক ফেটে যাচ্ছে। একটু শান্তি চাই, একটু শান্তি চাই। ঘুটঘুটে অন্ধকার, কাল পেঁচাটা যেন বিকট সুরে ডাকছে। চারিদিকে চারিদিকে কেমন অমঙ্গলের ছায়া। না না, সেই মানুষটা যে টাকার জন্য বিকালে বেরিয়েছে এখনো পর্যন্ত ফিরলো না। আমি ঘরে একাকী। কে কে বৌদি, তুমি তুমি সৌমনের বিস্তৃত ভাই দীপক না? হ্যাঁ, ওদের বাড়ি থেকে চলে আসার পর বৌদি আমি ওই পাটের ব্যবসায়ী সীতেশ বাবুর আড়তে লেখাজোখার কাজ পেয়েছি বৌদি। সারাদিন কাজের শেষে আমি মালিকের বাড়ির দিকে যাচ্ছিলাম বৌদি, হঠাৎ আমার নজরে পড়লো। কি পড়লো? এই অঞ্চলের সেরা মস্তান ওই হিরু, ওর সঙ্গে দুটো গুন্ডা আছে বৌদি। আমাদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে বলছে আজ রাতে জয়া বৌদিকে ওরা তুলে নিয়ে যাবে বৌদি। সে কি? ঠাকুরজি তো এখানে নেই, সে তো সকালে শ্বশুর বাড়ি চলে গেছে। সব চলে গেছে। এত অত্যাচারের পরেও মেয়েটা ও বাড়িতে ফিরে গেছে। তা যাক বৌদি যাক, তুমি কিন্তু সাবধানে থেকো বৌদি। ভয় নেই বৌদি, ভয় নেই, আমি পাশে থাকছি। যদি বিপদের আজ পাই বৌদি আমি ঝাঁপিয়ে পড়ি, তোমাকে রক্ষা করবো বৌদি। দীপক, দীপক, কি ওই হিরু মস্তান আমাদের বাড়ির চারিপাশে ঘোরাফেরা করছে? না 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 না, ভাব ভালো লাগছে না। আমি চাই সামনের দরজাটা বন্ধ করে দিয়ে আসি। সালা ভালোই আমার সঙ্গে চলে এসো মাইরি। কে? আমায় যেতে পারছো না বে? আমি যে তোমার নাগর। সংযত হয়ে কথা বলো। তুমি রাতের বেলায় কেন এসেছো এখানে? মগজ মাল তুলে নিয়ে যাইতে সালা। সালা এই যে দেখছি আসল মাল নয়, কাশীনাথের সেই ডবগা বউটা। সে ছুরি গেল কোথায়? চলে গেছে। আমার বস তোমাকে পেলে বড়ই না খুশি হবে। ওই ঘরের লক্ষ্মীর গায়ে হস্তক্ষেপ করলে তোর মাথায় পান পড়বে। বেশি ফুটুরি মারবি তো এক লাথি মেরে তোর খোপড়ি আমি উড়িয়ে দেবো। তোকে আমি যেতে দেবো না, ছেড়ে দে।
তোদের ধরে অবস্থান করে সোহাগের মন্দিরে চালান আমার বসে আসতে নিয়ে চলে গেল রাগ শয়তান রাক্ষস রাবণ রামের সীতাকে নিয়ে গেল। পারলাম না দাদা, আমি বৌদিকে রক্ষা করতে পারলাম না। ওরে দীপক, তোর কাঁধ থেকে যে রক্ত ঝরছে ভাই। দাদা তোমার কপাল ফেটে যে রক্ত বার হচ্ছে দাদা। হ্যাঁ, বেরোচ্ছে বেরোচ্ছে ভাই, বেরোচ্ছে। আমি বাড়িতে ঢোকার মুখে দেখলাম এক শয়তান কল্যাণীকে ধরে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিতে গেলাম, সে আমাকে মাটিতে আঘাত করলো। আমি মুখ থুপড়ে পড়ে গেলাম মাটিতে। সম্বিত ক্ষীর পেতে দেখি আমার ঘর শূন্য হয়ে গেছে রে দীপক, সব শেষ হয়ে গেছে। কি হবে দাদা এখন বৌদির উপায়? আমাদের খুঁজতে হবে ভাই, আমাদের খুঁজতে হবে। নদী নালা পাহাড় পর্বত খন্ড খন্ড করে খুঁজে আমার ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে আনতে হবে ভাই। কোথায় পাবে দাদি দাদা, কোথায় পাবে? ইন্দ্রনীল চৌধুরীর বাংলো বাড়িতে। ইন্দ্রনীল চৌধুরীর বাংলো বাড়িতে। কিন্তু তুমি কে? চৌধুরী কামনার শিকার, অকালে ঝরে যাওয়া একটা কুসুম। আমার নাম সোনামণি। সোনামণি, ওরে ওরে সোনামণি, আমার সংসার কারণে ফুটন্ত ফুল চুরি হয়ে গেছে বোন, চুরি হয়ে গেছে। ধৈর্য ধরুন দাদা, ধৈর্য ধরুন। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি চৌধুরী বাংলো থেকে বৌদিকে আমি খুঁজে নিয়ে আসবো। পারবি পারবি বোন, পারবি। তুই একমাত্র পারবি তোর বৌদিকে ফিরিয়ে আনতে। বোন বলে যখন ডেকেছে হ্যাঁ। তখন আমায় আশীর্বাদ করুন দাদা। তোর বোন ভালোই ভালোই আমি যেন দিদিকে দানবের কবল থেকে আমার ভাইয়ের হাতে তুলে দিতে পারি। হ্যাঁ, আর আমার এই কলঙ্কিত জীবনে পাপ মুক্ত করতে আমি যেন কিছু তো অন্তত লাঘব করতে পারি দাদা। সোনামণি! আমি তাহলে আসি দাদা, আমি আসি। সোনামণি, ওরে দীপক, সোনামণি চলে গেছে। আমাদের এখানে আর এক মুহূর্ত দেরি নয়। আমাদের চলতে হবে সোনামণির পিছনে পিছনে তোর বৌদিকে উদ্ধার করতে। আসছে আমার মানসী প্রতিমা জয়া আসছে। ওই দেওয়ালের ঘড়ির কাঁটা টিক টিক করে এগিয়ে চলেছে। 20, 30, 40 আর মাত্র 20 মিনিটের অপেক্ষা। তারপর কে তুমি? দয়ার অবতার শ্রীরামকৃষ্ণ। কি বলছো? আমি অন্যায় করছি না। কে তুমি? প্রেমার ক্ষমতার মূর্ত প্রতীক যীশু খ্রিস্ট। কি বলছো? আমি অন্যায় করছি না। না, আমি অন্যায় করছি না, আমি অন্যায় করছি না। কি তুমি আবার কে? প্রেমের ঠাকুর চৈতন্যদেব। তুমি আমার দিকে তাকিয়ে অমন করে হাসছো কেন? কি বলছো? আমি অন্যায় করছি, পাপ করছি? না না, আমি অন্যায় করছি না, পাপ করছি না। তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও। চলে গেছে, সবাই চলে গেছে।
এখন শুধু আমি একা আর একা। এক্ষুনি হিরো আমার নিয়ে আসবে। সালা কাশীনাথের সেই ডবগা বউটা। হাউ স্ট্রেঞ্জ। জয়া কোথায়? সে সালিয়া শ্বশুর বাড়ি চলে গেছে স্যার। তাই শুধু হাতে ফিরে না এসে আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন। হিরো, স্যার ঘরের লক্ষ্মীকে কি ঘরে পাঠিয়ে দেবো? সালা মালের বদলে যদি জল খেয়ে নেশা মেটাতে চান তাহলে দিন স্যার। ইয়েস। হিরো কি বলছে শুনলে সুন্দরী? তার মানে ও বলতে চাইছে আজ রাত্রকে এখানে কাটিয়ে কাল সকালে মুঠো মুঠো টাকা নিয়ে তুমি ওই ঘরে বিজয়িনীর মতো ফিরে যেও। হিরো, হিরো, তুই এখন এখান থেকে যা, কাল তুই আমার কাছ থেকে সব পাওনা ফাওনা বুঝে নিবি। তবে একটা কথা, আজ চিবিয়ে চিবিয়ে সব রসটুকু শুষে খেয়ে ছোকরাটা ফেলে দেবেন না বস। আমাকে একবার দেবেন। আমি শালা ছোকরা শুষে খেয়ে দেখি রস বার করতে পারি কিনা। হিরো, নাম আমার ইন্দ্রনীল চৌধুরী। যাকে আমি ধরে তার রসটুকু সব আমি নিকড়ে নিলে। এসো, সুন্দরী কাছে এসো। যা। সব রসটা শুষে নিয়ে তুমি নিকড়ে ফেলে দিতে চাইছো, তাই না ইন্দ্রনীল বাবু? হয়ে গেল। শোনো মনে, তুই মদ খেয়ে মতল হয়েছিস। কে করেছে আমাকে মাতা? কে সাজিয়েছে আমাকে এই দলের মক্ষী রানিয়া? কে তুমি? তুমি 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 বাংলো ছেড়ে এখানে এসেছিস কেন সেটাই বল। হিরো, 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 এই শালিকে বাংলোতে নিয়ে গিয়ে এর উচিত শিক্ষাটা দে। ততক্ষণ আমি দেখি এই শালির জীবনে কত রস আছে। অফিসার, এই শালি শালি সতীপনা সতীপনা তোর বুঝিয়ে দেবো রে। এসো, আমাকে দয়া করে সুন্দরী এসো। তো আমার বুকে এসো, আমার সমস্ত যৌবনের সাদাকে মিটিয়ে দাও। এসো সুন্দরী, এসো, এসো। কিরে শালি, মাসকাবারির মুঠো মুঠো টাকা দিয়ে ভর্তি করছিস আর শেষে শালা নুন খেয়ে নুন হারামি। তার আগে আমি তোকে হে, তুই কি করলি বিশু? তুই খুন করলি? পালিয়ে যা বিশু, তুই পালিয়ে যা। আর শোন, আর পারলে পারলে তোর বৌদিকে আমি বাঁচাতে চললাম, তুই আমার সাথে চলে আয় বিশু। শোনো, শোনা কি চলে গেল? আমার বৌদি কিডন্যাপ হয়েছে। না না, তৃপ্তি, কি সুখ, কি শান্তি। কল্যাণী, এই যে চৌধুরী সাহেব, কোথায় কোথায় আমার কল্যাণী?
তোমার কল্যাণী না, হ্যাঁ। আমি জানি না। জানেন জানেন আপনি জানেন আপনার পোষা গুন্ডা হিরু তাকে ধরে এনেছে বলুন, বলুন কোথায়- একদম চুপ। যদি মিথ্যা বদনাম করতে চাও একদম গুলি করে তোমাকে মেরে দেব। মনে রেখো এটা ইন্দ্রনীল চৌধুরীর বাংলো। আমরা নই ইন্দ্রনীল চৌধুরী, এটা হলো শয়তানের আড্ডাখানা। বলুন বলুন কোথায় আমার কল্যাণী? বললাম তো আমি জানি না। জানেন জানেন আপনার এই গুন্ডা হিরু তাকে ধরে এনেছে। কাশীনাথ, দেখো এই ইন্দ্রনীল চৌধুরীর এখনো এত মেয়ের অভাব হয়ে যায়নি যে ঘরের লক্ষ্যে বৌমাকে তুলে এনে আমি তার সতীত্ব হরণ করব। আমাদের সমস্ত বিবাহিত মেয়েদের আমি মাতৃজ্ঞানে শ্রদ্ধা করি, তারা আমার কাছে নমস্য। মিথ্যা বলে আমাকে বদনাম করার চেষ্টা করো না। কাশীনাথ, কথাটা মনে রেখো। ইন্দ্রনীল বাবু, মিথ্যে বলে আপনি আমাকে ভালোবার চেষ্টা করবেন না। বলুন বলুন কোথায় আমার কল্যাণী? হারিয়ে গেছে তোমার কল্যাণী। আজ পাপের লোকাঘাতে সে হারিয়ে গেছে। কল্যাণী, তোমার কি আজ দশা কল্যাণী? না না, আর আজ আমি আর কল্যাণী নই গো, আমি যে কল্যাণীর পিতাত্মা। আমার আমার সব গেছে গো, আমার সব গেছে। ওই শয়তান আমাকে আমাকে তার থাবা দিয়ে আমাকে জর্জরিত করে দিয়েছে, আমার এই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। কল্যাণী, তবে তবে জানো গো, জানো আমাকে না আমাকে আমাকে অনেক অনেক টাকা দিয়েছে, অনেক। দেখো দেখো দেখো, অনেক এই টাকা? দেখো এই দেখো, না। এই টাকা দিয়ে না, কল্যাণী। এই টাকা দিয়ে তুমি তুমি ঠাকুরজির পণ যৌতুক সব শেষ করে দাও। আমাদের আর কোনো কোনো দুঃখ থাকবে না, কোনো অভাব থাকবে না, থাকবে না। তুমি চুপ করো কল্যাণী, তুমি চুপ। না, ওই নামে তুমি আমাকে আর ডেকো না গো। আমি আমি যে অসুচি, অপবিত্রা। এই নরককুণ্ডে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি আমি যাই ওই গাছের নিচে আমার এই দেহটাকে শান্ত করি। না 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 না, তা না তা না, আমি তার চেয়ে বরং ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আমি আমার জীবনটাকে শেষ করে দেই গো। যেও না কল্যাণী, যেও না। শয়তান নরপশু, তুই আমার ঘর ভেঙে দিয়েছিস, তুই আমার শান্তি কেড়ে নিয়েছিস, তাই আমি তোকে অত সহজে ছেড়ে দেব না। আমার দেহের সমস্ত শক্তি উজাড় করে দে, তোর মতো নরপশুকে আজ আমি গলা টিপে হত্যা করব। এক পা যদি এগো সেই বুটের ঠোক্কর খেলায় লুটিয়ে পড়বি মাটিতে একেবারে। আমি তোকে ক্ষমা করব না শয়তান, আমি তোকে ক্ষমা করতে পারি না। এখনই এই মুহূর্তে সবার সম্মুখে আমি তোর মতো জানোয়ারকে উচিত শিক্ষা দিয়ে দেব। তুই আমাকে লাথি মারলে পছন্দ, ইয়েস ইয়েস ইয়েস। ক্ষমতার গর্বে হিতহিত জ্ঞান হারিয়ে কেউ সুকান্ত তুমি হাসছ। তুমি কি বলছো? অবাক পৃথিবী,
ওকে যে বারবার আমি দেখেছি শুধু মৃত্যুরই কারবার। হিসাবের খাতা যখন নিয়েছি হাতে, আমি দেখেছি লিখিত রক্ত খরচ তাতে। এদেশে জন্মে আমি কি পেলাম? ওকে পৃথিবী সালাম, তোমাকে সালাম। প্রিয়কে আমার কেড়েছিস তুই, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি কখনো আমি জীবনে মরণে ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে চিতাবে তোরে, চিতাবে বই কাশিনা চিতা আমার কাশিনা, তুমি যতই ফড়ফড়াবে আমি ততই হড়হড়াব, ততই হড়হড়াব। বসবে না 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 না, আমাকে এই ব্যাপারটা নিয়ে আরো দেখতে হবে। এই চৌধুরী কেমিক্যালসের মালিকের বাড়ি পুলিশ, আমাকে অপেক্ষা করা চলবে না। আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। সব পথ বন্ধ শয়তান। আমার বন্দুকের গুলি, আমার বন্দুকের গুলি, বন্দুকের গুলি আমার হাতে রে শয়তান। শয়তানি তোকে আজ আমি গোলা টিপে মারবো রে শয়তানি, তোকে আজ আমি গোলা টিপে মারবো। শয়তান আমায় বস্ত্র দিলি না রে শয়তান, শয়তান। আমার ওই সোনার হরিণ, সোনার হরিণ। কিছু বলবে? না, আপনাকে নয়, আমি সোনামণিকে কিছু বলতে চাই। বিশু, সোনা, বিশু, জানি না আমার বিপদ মানে বিচারে কি হবে। যদি আমি ফিরে আসতে পারি, বললে বিশু? রক্ত দিয়ে আমি তোর শীতে রাঙিয়ে দিলাম রে সোনা। বিশু, আমি চিহ্ন সারা জীবন রাখবো রে বিশু। আমি বলবো না রে বিশু, আমি বলবো না। চলে গেল, উড়ে গেলাম আমি। বাঁচাও, কে আছে বাঁচাও। বাঁচাও, বাঁচাও, উড়ে গেলাম আমি। চলে গেল, ভীষণ যন্ত্রণা হচ্ছে। বাঁচাও। আগুন কোথায়? কোথায় আগুন? জয়া, এ কি অবস্থা হলো তো? জয়া আর নেই, জয়া আমাদের ছেড়ে চলে গেছে। আর কথা বলবে না দাদা, আর কথা বলবে শৈবা, ফুলের মতো পবিত্র জীবনটাকে তোমরা ফোন আর যৌতুকের জন্যে অকালে তাকে হারিয়ে দিলে। দাদা। বাবা,
তোমরা এত লোভী। আমি দেখো না, আমি আমার ভিটেটুকু বিক্রি করে দিয়ে কোন আর যৌতুক এনে তোমার ঈদের বাড়িতে এনেছি বাবা। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার বড় মায়াকে। জয়া নেই দাদা, জয়া নেই। সুখ ছিল, শান্তি ছিল, ছিল কত আশা, একালের দমকা ঝড়ে সব হয়ে গেল নিরাশা। যন্ত্রণা পড়ল শুধু জ্বলন্ত চিতায় জীবন্ত বধূ।